গ নম্বরে বগুড়া জেলা স্কুল, এটার গ নম্বরে দেখো কি বলা আছে। এমন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন একটা বাহু দেয়া আছে, অতিভুজ এবং অপর বাহুর অন্তর দেয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা সেই চিত্রটা দেখাচ্ছি কিভাবে হবে। এই চিত্রটা হবে এইটা প্রশ্ন অনুযায়ী। এখন এই চিত্রটা কিভাবে আঁকাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই ধরে নাও যে তোমাকে দেয়া আছে হলো কি বলে এটা, যে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন একটি বাহু দেয়া আছে, ধরো 4.5 সেন্টিমিটার। 4.5, তো এখান থেকে যদি আমি 4.5 দিই, যে এইভাবে পড়ে এতটুকু, এই এতটুকু হলো আমার 4.5। ঠিক আছে, তারপরে হলো অপর যে দুই বাহু আছে ওই দুই বাহুর অন্তর অর্থাৎ পার্থক্য দেয়া আছে আমার কাছে। অতিভুজ অপর বাহুর অন্তর দেয়া আছে হলো আমার কাছে 2.5 সেন্টিমিটার অর্থাৎ 2.5। তো 2.5টা নিয়ে নিই, ব্যাস হয়ে গেল। তাহলে এটা মনে করো দেওয়া আছে হলো 4.5 সেমি, এটারে দিলাম এ, এটারে দিলাম আমরা বি, এটা দেওয়া আছে 2.5 সেমি। ঠিক আছে, এখন এই অনুযায়ী আমাদের যে সমকোণী ত্রিভুজটা, সেই সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে। তবে খেয়াল রাখবা, এখানে তো সমকোণী বলা, এই জন্য আমরা তো 90 ডিগ্রি ধরে করবো, তাই না? তো ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে তোমাদের এখানে একটা স্থূল কোণ দেওয়া আছে, ধরো 90 ডিগ্রি প্লাস, যেমন কোনো একটা মৌলভীবাজার স্কুল সম্ভবত দেখলাম, ওইটার মধ্যে দেখলাম যে আসলে 100 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। এই সেম চিত্র শুধুমাত্র সমকোণী বলছে দেখে আমরা 90 ডিগ্রি ধরে করব। আর যদি আমাদেরকে বলা থাকতো যে নির্দিষ্ট একটা কোণ 100 ডিগ্রি, 110, 120, তো ওইটা ধরেই আমাদের আঁকানো লাগতো। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে দেখি কি করতে হবে। এই চিত্রটার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটা রশ্মি নিতে হবে বিই। এই যে আমি নিলাম যে কোনো একটা রশ্মি বিই। এবার এই বিই রশ্মি থেকে প্রথমে আমার যে কাজটা থাকবে সেটা হলো ওই যে আমরা 4.5 সেন্টিমিটার ধরছিলাম সেইটা, এই 4.5 সেন্টিমিটার, এটা আমি পুরোপুরি এখান থেকে কেটে নিই, কাটলাম। ধরো যে কোনো একটা রেখা ছিল বিই, আর এটা ছেদ করছে ধরো সি বিন্দুতে, তো আমি সি বিন্দুটা আপাতত এখানে লিখি। এখন যেহেতু আমাদের সমকোণ বলা, তাহলে আমরা সি বিন্দুতে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আঁকাবো 5 চাপের মাধ্যমে। আর যদি অন্য কোনো কোণ বলা থাকতো সেটা আমরা ওই মাপে এখানে এঁকে নিতাম, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, যেভাবে বলা থাকতো। যাক, আমরা 90 ডিগ্রি আঁকা হয়তো পারি সবাই, 5 চাপ আঁকতে হয়। এই যে একটা নিজের মন মতো ব্যাসার্ধ নিয়ে 1, তারপরে এখান থেকে 2, তারপরে এখান থেকে 3, এখান থেকে 4, আবার এখান থেকে 5 নম্বরটা। ব্যাস, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি বা সমকোণ যেটা। তো আমরা এটার উপরে নিচে একবারে দাগ দিয়ে ফেলবো, স্কেলটা বরাবর ধরে একবারে দাগ দিয়ে ফেলবো, কারণ আমার নিচে ওইটার কাজ আসছে। তো লম্বা করে উপরে নিচে একটা দাগ দিয়ে ফেলবো। তো দাগ দেওয়া হয়ে গেল। দাগ দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার যে 2.5 সেন্টিমিটার একটা দাগ ছিল, অপর দুই বাহুর অন্তর দেওয়া ছিল যে, সেইটা আমরা কম্পাসের সাহায্যে মাপটা সমান করে নিই। যে নিলাম সমান করে, এইটার সমান করে এখন আমরা এই যে এইখানে যে বিন্দুটা পেয়েছি সি বিন্দুটা, এই সি বিন্দু থেকে আমরা এটা কেটে দিব, সি বিন্দু থেকে এটা কেটে দিলাম। ঠিক আছে, এতে কি হলো, আমাদের একটা বিন্দু পাওয়া গেলো যেটার নাম দিলাম আমরা ধরো ডি। আর এটা কার মাপে নিয়েছি আমরা, বি এর মাপে। ধরো এই রেখাটা ছিল এফ জি একটা রেখা। এখন আমরা বিডিটা যোগ করব, যে বি আর ডি যোগ করে ফেলি, যে বি আর ডি যোগ করলাম। এই বি আর ডি যোগ করার ফলে আমাদের এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই কোণটা আমরা এখানে আঁকবো, এই যে এই কোণটা আমরা এখানে আঁকলাম। কোণ বলতে চাপ এটা। তো এই চাপটা আমরা এখানে দেই, একেবারে এই বাহু থেকে শুরু করে দেওয়া হইল। এখন এই মেইন কোণটা আসলে কতটুকু মাপের সেটা আমরা দেখব, যতটুকু হয় নাও। এই যে দেখো কতটুকু, ঠিক আছে? এতটুকু নেওয়ার পর আমরা এই যে এই জায়গার মধ্যে বসাবো, বসাই এখান থেকে কেটে দেবো। দেখছো কোন জায়গা থেকে বসানো হয়েছে, এই জায়গা থেকে কেটে দিলাম যে চাপটা আঁকেছিলাম সেই চাপটাকে। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট একটা রেখা আঁকতে হবে, তাহলে আমাদের এটা শেষ। দেখো বিন্দুগুলো মিলাও আগে, তারপর দাগ দেওয়া একটা, শেষ হয়ে গেছে। ধরো এটার নাম দিলাম আমি এ। তো এইভাবেই আমরা এই ত্রিভুজটা আঁকতে পারি, যে সমকোণী ত্রিভুজের ধরো ভূমি সংলগ্ন সমকোণ সংলগ্ন একটা বাহু দেয়া আছে, এবং অপর যে দুইটা বাহু অতিভুজ এবং অপর বাহু সেটার একটা পার্থক্য বা অন্তর সেটাও দেয়া আছে। এই দুইটা উপাত্ত দ্বারাই আমরা এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে ফেলতে পারি।